ओम शांति। আজকের আফ্যক্ত মানে 9/10/1971। পাওয়ারফুল বৃত্তির মাধ্যমে সার্ভিসের বৃদ্ধি। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন এখন আমাদের সেবার মধ্যে কিছু নবীনতা করা উচিত। নবীনতা মানে বাবা বলছেন যে কোনো একটা সহজ বা পাওয়ারফুল প্ল্যান বানাও, যার মাধ্যমে আমরা অন্য সব আত্মাদেরকে আকর্ষিত করতে পারি। যেমন পারওয়ানা শ্যামাকে দেখলে আকর্ষিত হবেই, সে যতই দূরে থাক, বা কোনো জায়গায় অনেক তীব্র আগুন জ্বলছে, সেটা দূর থেকে তার তাপ অনুভব করা যায়। বা কোনো জায়গা একেবারে ঠান্ডা হলে তার শীতলতাও দূর থেকে অনুভব করা যায়। বা কোনো বস্তু যদি ছড়িয়ে পড়ে কোনো বায়ুমণ্ডলে, তার প্রভাবও কিন্তু অনেক দূর দূর থেকে বোঝা যায়। তো বাবা বলছে এখন এমন নবীনত্ব বা নবীনতা করতে হবে কি আমরা রুহানিয়তের বায়ুমণ্ডল দিয়ে সব আত্মাদেরকে নিজের দিকে যেন আকর্ষিত করতে পারি। তা বলছে তার জন্য বাবা বলছে বায়ুমণ্ডলকে শক্তিশালী বানাতে হবে, রুহানি বানাতে হবে, আর সেটা হবে বৃত্তি দিয়ে। বৃত্তি পাওয়ারফুল তো বায়ুমণ্ডলও পাওয়ারফুল। আর বৃত্তি পাওয়ারফুল কিভাবে হবে? বাবা বলছে যখন আমাদের বৃত্তিতে প্রতিটা আত্মার জন্য দয়া আর করুণা থাকবে। বাবা বলছেন যেমন রেডিও, ওয়্যারলেস, তারা ভাইব্রেশনকে ক্যাচ করে। তো আমরাও রুহানি পাওয়ার দিয়ে এমন ভাইব্রেশন ছড়িয়ে দেবো যাতে সব আত্মারা সেটাকে ক্যাচ করতে পারে। তারপরে বাবা বলছে আমরা বাণী দিয়ে তো অনেক সময় সেবা করি, কিন্তু বাণীর সেবা যখন করি বাবা বলেন আমাদের তখন বৃত্তি দিয়ে সেবা হয় না। আর যখন বৃত্তি দিয়ে সেবা করি তখন বাণীর সেবাটা হয় না। মানে যে কোনো একটা পাওয়ার কম থাকে। কিন্তু বাবা বলছে যেমন সিনেমায় অ্যাক্টিং আওয়াজ বা টিভিতে অ্যাক্টিং আওয়াজ, মানে সাউন্ড আর অ্যাক্টিং দুটোই সাথে সাথে চলে। আমাদের এখন এরকম প্র্যাকটিস করা উচিত কি আমরা বাণী দিয়েও সেবা করছি স্থূল রূপে, বৃত্তি দিয়েও সেবা করছি সূক্ষ্ম রূপে। তাহলে কী হবে? বাবা বলছে বায়ুমণ্ডল পাওয়ারফুল হবে, আর আমরা অনেক ভালো মানে বড় মাপের বা নবীনত্ব সেবাতে আনতে পারব, যাতে অনেক আত্মারা বাবার পরিচয় পাবে বা বাবার কাছে চলে আসবে। তারপরে বাবা বলছেন अभी महान अंतर दिखाई नहीं देता है। মানে আমরা যে সেবা করি তার মধ্যে বাবা বলছে এখন খুব বেশি পার্থক্য কিন্তু এখনো দেখা যাচ্ছে না। एक ही स्टेज पर दोनों प्रकार की आत्माएं इकट्ठी विराजमान हो तो जनता को महान अंतर दिखाई दे। বলছে যদি এমন হয় কি একটাই স্টেজ আর উভয় প্রকারের আত্মারাই যদি একত্রে ওখানে বিরাজ করে, তাহলে জনগণ তাদের মধ্যে অনেক পার্থক্য দেখতে পারবে। साक्षी होकर देखो तो महान अंतर दिखाई देता है। বলছে যদি আমরা সাক্ষী হয়ে আমরাও দেখি, তাহলে বাবা বলছে তোমরা সে মহান অন্তরটাকে বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। মানে একটা হচ্ছে আমি যখন শুধু বাণী দিয়ে সেবা করছি, আমি বৃত্তি দিয়ে সেবা করছি না। আর একটা হচ্ছে আমি যখন বাণী দিয়েও সেবা করছি, সাথে সাথে বৃত্তি দিয়েও সেবা করছি।
বাবা বলছে এই দুটোর মধ্যে অনেক পার্থক্য, মহান পার্থক্য। আর এই পার্থক্যটা আমিও যদি বুঝতে চাই তাহলে আমাকে একটু সাক্ষী হয়ে ব্যাপারটা দেখতে হবে। बाबा एग्जाम्पल देते हैं, जैसे कोई बहुत पावरफुल चीज़ होती है तो दूसरे चीज़ों का इफ़ेक्ट उसके ऊपर नहीं होता है। যদি কোনো অত্যন্ত পাওয়ারফুল বস্তু থাকে তাহলে অন্য বস্তুর কোনো ইফেক্ট, প্রভাব তার উপরে কিন্তু পড়ে না, কেন সে নিজে অত্যন্ত শক্তিশালী। यहाँ भी अगर स्थूल स्टेज पर अपनी सूक्ष्म पावरफुल स्टेज है तो दूसरे फल कितना भी पावरफुल बोले, लेकिन वायुमंडल में उनका प्रभाव नहीं पड़ सकता। বলছে একইভাবে মানে পাওয়ারফুল বস্তু তাহলে অন্য বস্তুর কোনো প্রভাব তার উপরে পড়ে না। এখানেও বাবা বলছে স্টুল স্টেজ, আর সেখানে যদি আমরা সূক্ষ্ম পাওয়ারফুল স্টেজ নিয়ে আমরা যদি সেবা করি তাহলে অন্যরা যতই পাওয়ারফুল ভাষণ দেখ না কেন কিন্তু তারা বায়ুমণ্ডলের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না। কেন? তারা খালি স্থূল রূপে সেবা করছে। তো মানে ওরা স্টেজে এসে মানে অনেক ভালো ভালো ভাষণ দিয়ে গেলেও তারা আত্মাদেরকে তাদের দিকে আকর্ষিত করতে পারবে না। আর আমরা যদি সূক্ষ্ম পাওয়ারফুল স্টেজ দিয়ে সেবা করি, মানে আমরা যদি বৃত্তি দিয়েও সেবা করি তাহলে কিন্তু আমাদের প্রভাবটা অনেক বেশি পড়বে। जैसे यादगार रूप में दिखाते हैं। এবার বাবা আরেকটা এক্সাম্পল দিচ্ছে, যেমন স্মরণিকারে দেখানো হয় স্থূল রূপে যুদ্ধ হচ্ছে, রামায়ণ মহাভারতে অনেক সময় দেখানো হয় সিরিয়ালে স্থূল रूपे युद्ध। एक तरफ तीर आया और रास्ते में उसको कट दिया। মানে স্থূল রূপে একটা যুদ্ধ দেখাচ্ছে, দুদিকে দুপক্ষ আছে, তো একদিক থেকে একটা তীর এলো আর রাস্তাতেই তাকে কেটে দেওয়া হলো, মানে তার শক্তিটাকে নষ্ট করে দেওয়া হলো। तीर निकला और वहाँ ही ख़त्म कर दिया। তীর বেরোলো কিন্তু সেটা ওখানেই সমাপ্ত করে দেওয়া হলো। ये वृत्ति से ही वायुमंडल को पावरफुल बना सकते हो। বাবা বলছে এই বৃত্তি দিয়েই তোমরা কিন্তু বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানাতে পারবে। अभी कहाँ कहाँ अपनी स्टेज की कमी होने के कारण अपनी स्टेज पर अन्य आत्माओं का प्रभाव वायुमंडल पर पड़ता है, क्यों? বলছে এখন কি হচ্ছে, মানে এরকম হওয়া উচিত, কিন্তু এখন কি হচ্ছে, আমাদের তো এখনও স্টেজ তৈরি হয়নি, মানে আমাদের বৃত্তি এখনও এত পাওয়ারফুল হয়নি, তার কারণে স্টেজের উপরে যে অন্য অন্য আত্মারা আছে তাদের प्रभाव वायुमंडले पड़े जाए। कारण क्या है? वृत्ति द्वारा आत्माओं को रूहानियत का घेराव नहीं डाल सकते हो। মানে একটা স্টেজে অনেক বক্তা এলেও অন্য অন্য আত্মারা ভালো ভালো ভাষণ দিয়ে আত্মাদেরকে নিজের প্রভাবে নিয়ে আসে। আর আমি যদি মানে বৃত্তি দিয়ে সেবা না করতে পারি তাহলে আমি কিন্তু তাদেরকে নিজের দিকে আকর্ষিত করতে পারবো না। সেজন্য বাবা বলছে তোমরা কী করো, এরকম হচ্ছে কেন, মানে আত্মারা অন্যদিকে আকর্ষিত হয়ে যাচ্ছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে বাবা বলছে তোমাদের বৃত্তির মধ্যে রুহানিয়তের পাওয়ার নেই, যেটা দিয়ে আমরা সব আত্মাদেরকে মানে একটা ঘেরাটোপ দিতে পারি, মানে একটা মানে একটা পাওয়ারফুল একটা সার্কেলের মতো ঘেরাও দিয়ে দিই, তাইলে ওরা এর বাইরে যেতে পারবে না। মানে আমরা যেমন
মানে বৃত্তি দিয়ে, বৃত্তি এত পাওয়ারফুল ভাইব্রেশন ছড়াবো কি আত্মাদের চারপাশে যেমন একটা লক্ষণ রেখার মতো একটা বাউন্ডারি হয়ে যাবে, ঘেরাও। ওরা যেমন এইদিকেই চলে আসবে, ওদের মনে হবে যেন কেউ ওদেরকে টানছে, এরকম ওরা একটা আকর্ষণ ফিল করবে। কিন্তু সেটা কখন হচ্ছে? যখন আমার ভাইব্রেশনটা পাওয়ারফুল, আমার বৃত্তি পাওয়ারফুল, তখন এটা হতো। কিন্তু সেটা এখনও হচ্ছে না বাবা বলছেন। সেজন্য আর তারা অন্য দিকে আকর্ষিত হয়ে যাচ্ছে। जैसे बाबा एग्जाम्पल दीजिए, जैसे कोई भी आत्मा को पकड़ना होता है तो घेराव ऐसा डालते हैं जो निकल ही नहीं सकते। বাবা বলছে যদি কোনো আত্মাকে ধরতে হয় তখন কি করা হয়? তার চারদিকে এমন ঘেরাটোপ দেওয়া হয় যাতে সে বেরিয়ে পালাতে না পারে। वृत्ति द्वारा रूहानियत का घेराव वायुमंडल में डालने से कोई भी आत्मा रूहानी आकर्षण से बाहर नहीं निकल सकती। একইভাবে আমরা যদি বৃত্তির মাধ্যমে বায়ুমণ্ডলে রুহানিয়তের ঘেরাটোপ দিয়ে দিই তাহলে কোনো আত্মাই এই রুহানি আকর্ষণের বাইরে কিন্তু বেরোতে পারবে না। अभी ऐसी सर्विस चाहिए। বাবা বলছে এখন এরকম সার্ভিসের দরকার আছে। क्योंकि वो करामत देखने को हिरे हुए हैं ना, तब सब सोचते हैं कोई करामत दिखावे। বাবা বলছে কেন? এখন সব লোকই কোনো না কোনো কেরামতি দেখবার জন্য মজে আছে, তাই না? সবার মনে হয় কিছু স্পেশাল হোক, কিছু এই হোক সেই হোক, সেগুলোই এখন সবার ভালো লাগে। তাই সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনো কেরামতি দেখায়। মানে পাবলিকরাও পছন্দ করে, যারা দেখাবার তারাও সুন্দর সুন্দর কেরামতি দেখাচ্ছে। लेकिन यहाँ करामत के बजाय कमालियत दिखानी है। কিন্তু আমাদেরকে বাবা বলে আমরা কেরামতি দেখাবো না, আমরা কি করব? আমরা কামাল করে দেখাবো। হ্যাঁ না? যেমন ব্রহ্মা বাবা, মাম্মা বা দাদিরা এরা কি করেছে, মানে কোনো বিশেষ কেরামতি কখনো এরা কিছুই করেনি, ওরা খালি কামাল করেছে, যেটাকে বাবা বলছে কামাল। হ্যাঁ না? তারা খালি বাবার ওই সুন্দর সুন্দর কথাগুলো, জ্ঞানবিন্দুগুলোই বারে বারে বলেছেন, কিন্তু তাদের মধ্যে তাদের বৃত্তি এত পাওয়ারফুল ছিল, তারা যাকে দৃষ্টি দিত, যার দিকে তাকাচ্ছে বা যার দিকে বাবা যে বললেন রুহানিয়তের মানে একটা ঘেরাও দিয়ে দাও, কি সব আত্মা তাদের দিকে আকর্ষিত হয়ে যেত। আমরা যদি দাদিদেরও মানে ক্লাস শেষও শুনি, দাদিদের ক্লাস শেষের মধ্যে বিশেষ কিছু থাকে না, এমন কিছু এই যে পাওয়া যেটাকে বলছে কেরামতি, কিন্তু তারা বাবার সেই সুন্দর সুন্দর কথাগুলোই কিন্তু তুলে ধরে একেবারে সিম্পল ভাষায়, কিন্তু শুনতে কত ভালো লাগে। তার সত্ত্বেও আমরা দাদিদের দিকে আকর্ষিত হয়ে থাকি কেন? এটাই হচ্ছে কামাল। তো ওটাই বাবা বলছে, তাদের বৃত্তিটা এত পাওয়ারফুল, তারা বৃত্তি দিয়ে আত্মাদেরকে তাদেরকে আকর্ষিত করে ফেলে বা বাবার কাছাকাছি নিয়ে আসে। আমাদেরকে তাই করতে হবে, আমাদেরকে বিশেষ দুনিয়ার মতো কোনো কেরামতি দেখাতে হবে না, তোমাকে কামাল করতে হবে বাবা বলছে। তারপরে বাবা বলছেন उन्हों का है रिद्धि सिद्धि द्वारा करामत और आप लोगों का है वृत्ति द्वारा कमालियत दिखाना। তো ওদের আমাদের মধ্যে অনেক তফাৎ আছে বাবা বলে, ওদের হচ্ছে ঋদ্ধি সিদ্ধির কেরামতি, আর আমাদের হচ্ছে বৃত্তি দিয়ে कमाल করে দেখাও। अभी कोई कमालियत दिखाते हैं, उन्हों को विशेषता का अनुभव जरूर होना चाहिए। বলছে এখনও যারা কোনো কামাল করে দেখাচ্ছে তাহলে তাদের বিশেষ, নিশ্চয় কেউ যদি কামাল করছে নিশ্চয় তো আমাদের কোনো বিশেষত্ব তো আছে, তো সে আত্মারা তাদের বিশেষত্বর অনুভব অবশ্যই করবে।
होता क्या है, आत्माओं का अल्पकाल का प्रभाव कहाँ ना कहाँ पड़ जाता है। उनको नोट करते हो, ये कैसे करते हैं, ये कैसे बोलते हैं। বা বলছে এখন কি হচ্ছে, আমাদের কি হচ্ছে এখন, হোতা ক্যা হে, আত্মাদের, আমরা তো আশেপাশে অনেক রকম আত্মাদেরকে দেখি, তো আত্মাদের অল্প সময়ের প্রভাব কোথাও না কোথাও আমাদের উপরে পড়ে যায়। আমরা তাদেরকে নোট করি, কে ব্যক্তি কেমন করে এই করছে, এ কেমন করে কথা বলছে, এ কেমন করে চলছে। আমরা তো নানা রকম আত্মাদেরকে আশেপাশে দেখছি, তাদেরকে নোট করতে থাকি, তো তাদের প্রভাব আমাদের উপরে पड़ जाए। इसी कारण अपनी अथॉरिटी का जो फोर्स होना चाहिए वो दूसरे तरफ दृष्टि जाने से कमज़ोर हो जाता है। और एर रिजल्ट की होच्छे कि आमादेर निजेर माने आमादेर तो बाबा, आमरा तो परमात्म अथॉरिटीर माने स्टूडेंट बा आमि ओनार सन्तान हिसेबे आमि जा किछु पाচ্ছি भगवानेर शक्ति, भगवानेर ভালোবাসা সব কিছু পরমাত্মা আমাদের। তো পরমাত্ম শক্তির যতটা একটা ফোর্স থাকা উচিত সেটা অন্যদিকে আমার দৃষ্টি চলে যাচ্ছে বলে সেটা দুর্বল হয়ে যাচ্ছে, মানে আমার শক্তিটা অতটা পাওয়ারফুল থাকছে না। কেন? আমি অন্য অন্য আত্মার প্রভাবে চলে আসছি। সেটা পরমাত্ম শক্তি যতটা ফোর্স আমার উপরে থাকা উচিত ছিল, যদি আমি একরস হতাম, শুধু বাবার দিকে তাকিয়ে থাকতাম, সেটা হচ্ছে না। क्योंकि ये भी बड़ा सूक्ष्म नियम है। तो बाबा যেটা একটা অত্যন্ত সূক্ষ্ম নিয়ম, মানে আমি যদি নিজের অলমাইটি অথরিটির ওই অথরিটির ফোর্সটা রাখতে চাই, তাহলে আমার দৃষ্টি শুধু একজনের দিকে থাকতে হবে। আমার দৃষ্টি বৃত্তি সব কিছু একজনের দিকে। আমি যদি সংসারের এর দিকেও তাকাই, ওর দিকেও তাকাই, এর থেকে এইটা, ওর থেকে ওইটা নিই, তাহলে বাবার দিক থেকে যে ফোর্স আসতো সেটা দুর্বল হয়ে যাচ্ছে। তো বাবা এটা একটা অনেক বড় সূক্ষ্ম নিয়ম। जबकि वायदा है वृत्ति में, सुनने में, देखने में, सोचने में एक के सिवाय और कोई नहीं। अब अच्छा তোমাদের এমনি প্রতিজ্ঞা কী ছিল कि আমার বৃত্তিতে, শুনতে, দেখতে, ভাবনাতে সব কিছুতে শুধু এক बाबा व्यतीत আর কেউ নয়, है ना। मेरा तो एक शिव बाबा, दूसरा ना कोई। বাবা তুমি আমাকে যা খাওয়াবে, যেখানে রাখবে, যা দেখাবে, আমি ওইটুকুনিতেই থাকব, ওর বাইরে আমি যাব না। কিন্তু এটা আমরা বলি, কিন্তু এছাড়া আমরা সংসারে অনেকের কথা শুনি, অনেককে দেখি, অনেকের কথা ভাবি। তো বাবা সেটা মনে করিয়ে দিচ্ছি। आत्माओं के प्रभाव को बुद्धि में रखते हुए व आत्माओं के प्रभाव को देखते हुए करना, ये भी सूक्ष्म में लिंक टूट जाती है। यदि आमी आत्मार प्रभाव सेटाके वृत्तिते रेखे दी, बा आमी यदि आत्मार प्रभावके देखे देखे किछु करी, তাহলে বাবা বলছে তোমাদের সূক্ষ্মভাবে কিন্তু বাবার সাথে যে লিঙ্ক, সে লিঙ্কটা কিন্তু কেটে যায়, জন্য আমরা দুর্বল হয়ে যাই। जैसे शुरू में मस्त फकीर रमता योगी थे। বলছে শুরুতে মানে যারা জ্ঞানে এসেছিল তারা কীরকম ছিল? মস্ত ফকির মানে আনন্দে মগ্ন থাকতো, এরকম রমতা যোগী ছিল, মানে যারা মানে বাবার সাথে সব সময় ডুবে থাকা, বাবার মধ্যে। अपनी नॉलेज की पावर को प्रत्यक्ष करने में समर्थ थे। বাবার থেকে যে জ্ঞান পেয়েছে সেই নলেজটাকে প্রত্যক্ষ করার তাদের মধ্যে কিন্তু সামর্থ্য ছিল। वो समर्थी होने के कारण फास्ट रचना भी समर्थ हुई। তাদের মধ্যে ওই সমর্থী ছিল বলে তারা যত রচনা করেছেন তারা প্রত্যেকে কিন্তু সমর্থ হয়েছেন। মানে শুরুতে ব্রহ্মা বাবা যখন আমাদের যজ্ঞটা শুরু করলেন 14 বছরের সেই ওম মণ্ডলী,
বা তখন যারাই এসেছিলেন বাবা বলছে তারা কিন্তু সবাই মস্ত ফকির রমতা যোগী ছিল, হ্যাঁ না? খালি এক বাবা, বাবা ছাড়া ওরা কিন্তু কিচ্ছু চেনেনি। বাবা যা বলেছে, যেরকম বলেছে ওইটাই একেবারে ফলো করে এগিয়ে গেছে। জন্য বাবার নলেজটা তাদের মধ্যে খুব শক্তি ভরে দিয়েছিল, জন্য তারা সমর্থ আত্মা হয়েছিল। তারপরে ওরা যখন অন্যকে জ্ঞান দিল, অন্যদেরকে বোঝালো, তারাও কিন্তু সমর্থ আত্মা তৈরি হলো। মানে ব্রহ্মা বাবা, মাম্মা, দাদিদের দেখে যে আত্মারা ওদের কাছে এসছেন ওই সময়, সবাই বলছে ফার্স্ট রচনা, আর তারাও সমর্থ তৈরি হলো। কেন? যারা করেছে তারাও সমর্থ ছিল। और अब की रचना फास्ट रचना के माफिक समर्थ है। আর বাবা বলছে এখন দেখো এখনকার রচনা আর সে আগেকার রচনার মতো কি সমর্থ হয়েছে? কেন? প্রথম দিকে যারা এসছে তারা যত পাওয়ারফুল আত্মা ছিল, আজকে যারা হচ্ছে তারা কি এতটা পাওয়ারফুল হচ্ছে? चाहे कितने भी उमंग आते हैं, लेकिन पहली रचना जो समर्थ थी अब वो नहीं है। বা বলছে এখন যতই উৎসাহ উদ্দীপনা থাকুক না কেন, কিন্তু প্রথম রচনা যত সমর্থ ছিল সেরকম কিন্তু এখন যারা আসছে তারা কিন্তু অতটা সমর্থ, তাদের মধ্যে এতটা সমর্থ নেই। नॉलेज के अनुभवी तो आप दिन प्रतिदिन बन रहे हो, लेकिन বাবা বলছে দিনের পর দিন আমরা এত সুন্দর বাবার জ্ঞান পাচ্ছি, আমরা নলেজফুল আত্মা তো হয়েই যাচ্ছি, কিন্তু পাওয়ারফুল স্টেজ जो पहले थी वो है। কিন্তু সময়ের সাথে সাথে নলেজফুল মানে বাবা বলে পাওয়ারফুল, কিন্তু আমি নলেজফুল তো হয়ে উঠছি, কিন্তু তার সাথে সাথে আমি কি সত্যি পাওয়ারফুলও হতে পেরেছি? ও নির্ভয়তা হ্যাঁ, বা বলছে সেই নির্ভয়তা আমাদের মধ্যে কি এসেছে? মানে নলেজ বাবা বলে না, নলেজ হচ্ছে জ্ঞান তলোয়ার। মানে আমার মধ্যে যে যে দুর্বলতা আছে সেগুলোকে কেটে কেটে বাদ দিয়ে আমি আত্মা শক্তিশালী হয়ে যাব। তো নলেজফুল মানে হচ্ছে নেক্সট হচ্ছে পাওয়ারফুল হওয়া। কেননা যে যে জিনিস আমাকে আটকে দিচ্ছিল, আমি যার জন্য আমি এগোতে পারছিলাম না, উঠতে পারছিলাম না, সব জিনিসগুলোকে আমি জ্ঞান দিয়ে দিয়ে আমার জীবন থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমি পাওয়ারফুল হওয়ার কথা, তাহলে আমি নির্ভয় হওয়ার কথা। আমি যে মুহূর্তে জানলাম আমি মরবো না, যে মুহূর্তে আমি জানি আমার যা কিছু আছে এগুলো কিছু আমার সাথে যাবে না, আমি যে মুহূর্তে জানলাম আমার আশেপাশে যারা আছে সব কর্মের দেনা পাওনার জন্য আছে, সে একটা কর্মের বন্ধনে একটা ড্রামার একটা পার্ট চলছে, সে মুহূর্তে আমি আত্মা ফ্রি, সে মুহূর্তে আমি আত্মা নির্ভয়। কিন্তু সেটা কি হচ্ছে? বাবা বলছে চেকিং। নলেজফুল তো হচ্ছ, পাওয়ারফুল হয়েছ, সে নির্ভয়তা তোমার মধ্যে এসেছে। ও অথরিটিকে বল পেহলে জেসে আভি হ্যাঁ। প্রথমে যেভাবে অথরিটির বাণী বলা হতো, আর এখন যে বাণী বলা হয় তার মধ্যে সে অথরিটির বাণীটা আছে কি যেটা আগে বলেছিলে? বা বলছে जैसे कभी कभी कोई चीज़ को ज़्यादा रिफ़ाइन करते हैं तो रिफ़ाइन भले हो जाती है लेकिन पावरलेस भी हो जाती है ना? এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। বা বলছে যখন কোনো বস্তুকে আমরা বেশি রিফাইন করে ফেলি, হ্যাঁ না, এখন তো সব রিফাইন পাওয়া যাচ্ছে, যত একটা বস্তু রিফাইন হবে বা বলছে সে ততই পাওয়ারলেস হয়ে যাবে। হ্যাঁ, একটা মানে খাঁটি গম বা তেল স্থূল জিনিসই নিলে, শস্য তেল, যে শস্য থেকে যে তেল বের করা হতো সেই তেলটা যত পাওয়ারফুল হতো, তারপরে এখন রিফাইন মাস্টার্ড অয়েল, রিফাইন হতে হতে ওইটা যখন আমি ইউজ করছি তখন দেখা যাবে ওর মধ্যে যে পাওয়ারটা ছিল সে পাওয়ারটা এখন অনেক কমে গেছে।
তো বাবা বলছে বেশি রিফাইন মানে বেশি पावरलेस माने शक्ति हाराচ্ছে। आजकल की चीज़ों में रिफाइन होते हुए भी फोर्स है। बाबा जिज्ञेस करছে आजकल सब जिनिसই রিফাইন হয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে সেই ফোর্সটা কি আছে, মানে যে শক্তিও আমি পেতাম সেই জিনিসগুলো থেকে, সেই শক্তিগুলো কি তাদের থেকে আমরা পাই, সেই জিনিসগুলোর মধ্যে শক্তি কি আর শক্তি আছে। तो ये भी नॉलेज का रूप रिफाइन हो गया है, टैक्ट रिफाइन हो गई है, इसलिए फोर्स कम है। তো বাবা বলছে সুতরাং এখন আমরাও যদি নলেজটাকে রিফাইন করে দিই, হ্যাঁ, ট্যাক্টটা যদি রিফাইন হয়ে যায় তাতে দেখবো ফোর্সটা কিন্তু কম হয়ে যায়। যেন বাবা বলে বাবার যে বাণী, যে বাবা যে কথা যেরকম বলে সে কথা আমাদের সেরকমভাবেই অন্যজনকেও বলা উচিত। কেন অনেক সময় আমরা নলেজটাকে রিফাইন করতে গিয়ে মানে আরও একটু ইজি করে দিচ্ছি অন্যকে বোঝাতে গিয়ে, এতটাও রিফাইন না হয়ে যাক কি ওর মধ্যে বাবার যে শক্তি, পরমাত্ম শক্তি যে ছিল সেগুলো পাওয়ারলেস হয়ে যাবে। তো আজকে বাবা এখানে সেটাই বোঝাচ্ছেন। তো আজকে আমরা এখানে একটু থামবো। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বোঝালেন। বাবা বলছেন এখন যে আত্মা শুধু বাণী দিয়ে সেবা করছে আর যে আত্মা বাণী প্লাস বৃত্তি দিয়ে সেবা করছে তাদের মধ্যে কিন্তু মহান পার্থক্য দেখা যাওয়া উচিত, বা ইনফ্যাক্ট দেখা যায়। কিন্তু ওটা আমরা কখন দেখতে পারবো, যখন আমি সাক্ষী হয়ে জিনিসটাকে দেখব। বা বলছে যেমন কোনো অত্যন্ত পাওয়ারফুল যদি কোনো বস্তু থাকে তার ইফেক্ট কিন্তু সবার উপরে পড়বে, অন্য বস্তুর ইফেক্ট সে পাওয়ারফুল বস্তুর উপরে কিন্তু পড়ে না। একইভাবে যখন আমরা স্থূল কোনো একটা স্টেজের উপরে ধরো ভাষণ দিচ্ছি, তখন আমার যে সূক্ষ্ম পাওয়ারফুল স্টেজ আছে মানে আমার পাওয়ারফুল বৃত্তি, সেটা দিয়ে কিন্তু আমি ওখানের সব আত্মার উপরে পাওয়ারফুল একটা ভাইব্রেশন দিয়ে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করতে পারি বা তাদেরকে প্রভাবিত করতে পারি। বা বলছে যেমন ওই यादगारे দেখাচ্ছে, এদিক থেকে একটা তীর মারলাম, ওদিক থেকে একটা তীর এসে রাস্তার মধ্যেই কেটে যায়। তার মানে কি হলো, মানে এদিক থেকে একটা ভাইব্রেশন গেল, ওদিক থেকে ভাইব্রেশন গেল, কিন্তু যে ভাইব্রেশনটা পাওয়ারফুল সে ভাইব্রেশনটা অন্যটাকে নষ্ট করে দেয়। তা আমাদেরকেও তাই করতে হবে। বাবা বলছে যদি কোনো আত্মাকে ধরতে হয় তখন কি করে, সবসময় আগে একটা ঘেরাও ঢেলে দেয় তাকে ও বের না হতে পারে। তা আমাদেরকেও যখনই আমরা কোনো ভাষণ করছি বা কোনো বাবার পরিচয় দিয়ে কোনো সেবা করতে চাইছি, আগেই বাবা বলছে আমাদেরকে রুহানিয়তের আকর্ষণের একটা ঘেরাও চারদিকে আত্মাদের চারদিকে দিয়ে দিতে হবে। তার মানে আমার বৃত্তিটাকে পাওয়ারফুল করে সে আত্মাদেরকে আমাকে নিজের দিকে আকর্ষিত করে নিতে হবে। তাদেরকে একটা ঘেরাওয়ের মধ্যে ফেলে দিলে তারা কিন্তু আর পালাতে পারবে না। ভাবছে দুনিয়া দেখায় ঋদ্ধি সিদ্ধির কারামত, আর তোমরা দেখাবে বৃত্তি দিয়ে কামাল। তো বাবা বলছে অনেক সময় কি হয়, আমরা অন্য অন্য আত্মা যারা অল্পকালের নানা রকম যে আত্মা আছে আশেপাশে তাদের প্রভাবে পড়ে যাই। এতে কি হয়, আমার যে অথরিটি হলে যে ফোর্স ছিল সেটা কিন্তু কমে যায়। তো এটা বাবা বলছে একটা সূক্ষ্ম নিয়ম, সেটা আমাদেরকে আজকে বা জানিয়ে দিল। সেটা আমাদের কি করতে হবে, আমি যা শুনবো, যা পড়বো আর যাকে নিয়ে ভাববো সব কিছু এক বাবাই হবে। বাবা ছাড়া যেন আমার জীবনে আর কিছু না থাকে, তাহলে সেই অথরিটির যে ফোর্স সেটা আমার মধ্যে থাকবে। তারপরে বাবা বলছে এক্সাম্পল দিয়ে বলছে যেমন শুরুতে সবাই ছিল মস্ত ফকির রমতা যোগী,
সেজন্য তাদের মধ্যে নলেজের প্রচুর পাওয়ার ছিল, কেননা ওরা এক বাবা ছাড়া কিচ্ছু দেখতো না, কিচ্ছু শুনতো না। সেজন্য তারা সমর্থ আত্মা ছিল। আর তারা যখন রচনা করেছে যে আত্মাকে, মানে তারা জ্ঞানে এনেছে, তারাও কিন্তু সমর্থ হয়েছে। কিন্তু এখন দেখো, সেরকম আত্মা কি আর তৈরি হচ্ছে? সে সমর্থ আত্মা দিন প্রতিদিন নলেজ তো বাড়ছে, কিন্তু পাওয়ারফুল হচ্ছ কি? সে নির্ভয়তা আছে কি? সে অথরিটির মতো বাণী এখন তোমাদের মধ্যে থেকে বেরোয় কি? কিছু হয় না এখন। কেন? বাবা আবার এক্সাম্পল দিচ্ছে, যেমন কোনো জিনিস বারে বারে রিফাইন করতে করতে পাওয়ারলেস হয়ে যায়। তো একইভাবে বাবা বলছে, আমরাও বাবার জ্ঞানটাকে মানে অনেক ইজি করতে করতে এত রিফাইন করে দিচ্ছি কি ওর ফোর্সটা একটু কম হয়ে গেছে। সেজন্য আমাদেরকে এখন আর রিফাইন করলে হবে না। রিফাইন না করে বাবা যা দিচ্ছে, যেমন দিচ্ছে, সেটাকেই নিয়ে নিজের মধ্যে অথরিটির পাওয়ারটা বাড়াতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।